শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জাতীয়ভাবে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে থাকি। আমরা দেখছি যে গত রাত থেকেই বৃষ্টি বিঘ্নিত রাজধানী পুরো দেশে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে এখনও পর্যন্ত আমাদের হাতে পত্রিকাগুলো পৌঁছায়নি। আপনাদেরকে সেই সব পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দেব ডিজিটাল মাধ্যম থেকে, সেই ডিজিটাল মাধ্যম থেকে স্মার্টফোনের মাধ্যমে সেসব পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদের জানাবো। আমার হাতে বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। শুরুতেই যেটি রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা সেটির সংবাদ শিরোনাম আপনাদের জানাচ্ছি। 100 কোটির অ্যাডহক নিয়োগ, স্বাস্থ্যের নিয়োগ, পদায়ন, বাণিজ্য নিয়ন্ত্রণে বিএমএ সচিবের 4 শীর্ষ নেতা। 2010 ও 2011 সালে নিয়োগ 4137 চিকিৎসক, লক্ষ্য দলীয় চিকিৎসকদের রাজনৈতিক পুনর্বাসন। লিস্টার পরীক্ষা, ছাত্রলীগ 40%, অন্যান্য 60%, এক বেসরকারি কলেজ থেকেই 200 চিকিৎসক নিয়োগ। বুড়িগঙ্গা পানি প্রবাহ বাড়ছে, কমেছে দূষণ, প্রাণ ফিরেছে নদী। আমরা দেখছিলাম এর আগেও আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বুড়িগঙ্গা নদীর পানির কিছু চিত্রের ছবি দেখছিলাম। অনেকে সেসব পানি দিয়ে মুখে দিচ্ছিলেন, মুখ ধুচ্ছিলেন, এরকম ছবি আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যেসব বুড়িগঙ্গা নদীর পানি নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনার মধ্যে রয়েছে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে বুড়িগঙ্গা নদীর পানি কিন্তু পরিষ্কার হচ্ছে এবং একই সাথে সে পানিও কিন্তু বাড়ছে। স্বাস্থ্য সংস্কারের কমিটি থেকে সরে দাঁড়ালেন অধ্যাপক ফয়েজ। ছিনতাইকালে বাড়ছে খুন, সন্ধ্যার পরে অনিরাপদ রাজধানীর সড়ক, ছিনতাইয়ে 18 হটস্পট, পরিস্থিতি ও টহল পুলিশের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। ছাত্র জনতার অভ্যুত্থান, প্রাথমিক প্রমাণ না পেলে মামলা থেকে নাম বাদ, পরিবর্তিত হাওয়া আসছে লু, আজ সফর শুরু ডোনাল্ড লু। চোখসভার ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ক আলোচনায় গোপালগঞ্জে হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা। কয়লার অভাবে বন্ধের ঝুঁকিতে এসএস পাওয়ার প্লান্ট, পালিয়ে যুক্তরাজ্যে সিলেটের 2 ডজন আওয়ামী লীগের নেতা। অন্য দেশে ভিসা না থাকায় ভারতে থাকা নেতারা রয়েছেন বিপাকে। 25 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, ডিআরইউর নিন্দা। এর নিচের দিকে আমরা দেখছি আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আরাফাত গ্রেফতার। বৃষ্টিতে ডুবল কক্সবাজার, পাহাড় ধসে নিহত 6। আমরা দেখছিলাম যে গতকালকেও কক্সবাজারের যেই ঘটনা ঘটেছে, আমরা সেখানে পাহাড় ধসে শুরুতে একই পরিবারের 3 জনের মৃত্যুর খবর শুনছিলাম। এর পরবর্তীতে কিন্তু সেই সব সংখ্যা আরও বাড়ছে। শহরের 90% এলাকা পানিবন্দী, শতাধিক গ্রাম, হোটেল আটকা, কয়েক হাজার পর্যটক। দর্শক, আমরা দেখছিলাম যে কক্সবাজারে কিন্তু সবসময় যে পর্যটকদের যে ভিড়, সেই ভিড় কিন্তু সবসময় লেগেই থাকে। আমরা দেখেছিলাম সেই ভিড়ের মধ্য থেকেই অনেকেই কিন্তু আমরা দেখি যে কক্সবাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আটকা পড়েছেন এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। শুরুর দিকে আমরা দেখছিলাম যে 3 জনের মৃত্যুর ঘটনা, এখন কিন্তু 6 জনের প্রাণহানির ঘটনা ঘটছে। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাবো এক এক করে। এবার স্বস্তির লু হাওয়া, ডোনাল্ড লু আসছেন আজ সফরে। লুর সঙ্গে থাকছেন মার্কিন রাজস্ব অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান। বাংলাদেশ অর্থনৈতিক আরও শক্তিশালী করে তুলতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। পাহাড় ধসে নিহত 6, চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে আতঙ্ক। যৌথ অভিযান, 10 দিনে 134 অস্ত্র উদ্ধার, গ্রেফতার 64। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে অস্ত্র উদ্ধারে যেই যৌথ অভিযান, সেই অভিযানের মধ্যেও কিন্তু অনেকেই এক নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যে আমরা দেখেছিলাম অনেকে অনীহা প্রকাশ করেছিলেন। সেই অভিযান চালিয়ে কিন্তু অনেক জায়গা থেকে অস্ত্র গ্রেপ্তার করা হচ্ছে এবং অনেক প্রভাবশালী নেতা রয়েছে। আমরা দেখছিলাম যে গতকালকেও বেশ কয়েক জায়গায় সংবাদ প্রকাশিত হয়েছে যে অনেক এলাকার প্রভাবশালী নেতারা কিন্তু এখনও পর্যন্ত কেউ তাদের অস্ত্রগুলো জমা দেয়নি, সেগুলো উদ্ধারে নিশ্চয় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। এর পাশে আমরা দেখছি কমলার সঙ্গে আর বিতর্ক করতে রাজি নন ট্রাম্প। সম্পৃক্ততা না পেলে মামলা থেকে বাদ দেওয়ার নির্দেশ, প্রমাণ ছাড়া সরকারি চাকুরিদের গ্রেফতার নয়। ফিরেছেন আমিরাতে, ক্ষমা পাওয়া বাকি 26 বাংলাদেশি। হ্যান্ডকাফ, জ্যাকেট সহ 10 ভুয়া র্যাব সদস্য গ্রেফতার। হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত 50। পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতার দাবি। পতিত স্বৈরাচারের দোসররা গার্মেন্টস শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে, তারা পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে সরকারের যে
বিগত সরকার আওয়ামী লীগ সরকারের অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে এই সরকারের পতনের পর থেকেই কিন্তু এই প্রত্যেকটি জায়গায় থেমে থেমে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটছে এবং আমরা দেখছি যে গার্মেন্টস এলাকা যেগুলো রয়েছে শিল্প অধ্যুষিত এলাকা সেসব এলাকায় এক ধরনের গোমট পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখেছিলাম যে গতকালকে সংবাদ শিরোনাম করা হয়েছিল প্রায় 219টির মতো কারখানা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই তাদেরকে যেই কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চালাতে পারছেন না। এরপর রয়েছে শহীদদের তালিকা যাচাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি। ঝিনাইদহ 1 সাবেক এমপি নায়েব গ্রেফতার, রিপন লুনা দম্পতির কবজায় 32 ট্রেন। দর্শক, প্রতিটি সেক্টরে যেই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সংবাদ কিন্তু আমরা এখন দেখছি যে আসলে সেই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে যখন বিগত সরকার ক্ষমতায় ছিল সেসব সরকারের বিভিন্নভাবে সরকারকে ব্যবহার করে কিন্তু বিপুল পরিমাণ অর্থ লোপাট করেছিলেন রাজনৈতিক আশ্রয়প্রশ্রয়ে থাকা মানুষরা। তাদের কিন্তু যেই সম্পত্তির পরিমাণ এবং তারা কী পরিমাণ দুর্নীতি করেছে সেটি কিন্তু এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। এরপর রয়েছে যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। তদন্তে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি, পিতা পুত্রের টাকা পাচার। আমরা দেখছি বেক্সিমকো গ্রুপের পাচার প্রায় 1,000 কোটি টাকা, 65 কোটি ডলারের রপ্তানি আয় দেশে না এনে পাচারে জড়িত 45 রপ্তানিকারক। ফেরত আনার সম্ভাবনা আছে এমন 82 কোটি ডলার শনাক্ত, পাচার করা রপ্তানির অর্থ ফেরতে প্রবল চাপ। ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল আসছে আজ। এরপরে পাশে দেখছি আমরা হদিস নেই পুলিশের বিতর্কিত কর্তাদের। সারা দেশে পুলিশের প্রায় 800 সদস্য পলাতক। ডিএমপিতে পলাতকদের তালিকা হলেও নেই কোনো অভিযুক্তদের অপরাধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন। এর মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখছিলাম কয়েকজন মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিএমপির যে কমিশনার ছিলেন সদ্য সাবেক হাবিবুর রহমান, মোহাম্মদ হারুনুর রশিদ এবং বিপ্লব কুমার সরকার। যদি অনেকেই বলছেন যে বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়ে গেছেন, আবার এটি নিয়ে অনেকেই বলছেন যে এটি গুঞ্জন, সে দেশেই রয়েছে। আসলে 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টি, ডুবলো শহর। কক্সবাজারে পাহাড় ধসে 2 পরিবারে 6 জনের মৃত্যু। সক্রিয় দালাল চক্র, নিচ্ছে লাখ লাখ টাকা, চোরা পথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী এমপি নেতারা। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে মির্জা ফখরুল। গোপালগঞ্জের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত 50। 500 কোটি টাকার সার আত্মসাৎ, মাঠে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা। প্রাথমিকভাবে সম্পৃক্ততা না পেরে নাম প্রত্যাহার। ছাত্র আন্দোলনের চাপাতি নিয়ে হামলা, যাত্রাবাড়িতে শুটার লিটন সহ গ্রেফতার 3। যেসব আমরা দেখছিলাম যে আসলে ছাত্র অভ্যুত্থানের সময় যেসব যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদেরকে এক এক করে কিন্তু ধরবার চেষ্টা করা হচ্ছে। সেই সংবাদ শিরোনামে দেখলাম যে আসলে যাত্রাবাড়িতে যেই ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম একেবারে প্রকাশ্যে চাপাতি নিয়ে মহড়া দেওয়ার যে ঘটনা, সেখানে যে লিটন তাকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারের সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র। ছুটির দিনেও গাজীপুরে অনেক পোশাক কারখানা খোলা রয়েছে। ভারী বর্ষণে ডুবলো কক্সবাজার, পাহাড় ধসে 6 জনের মৃত্যু। বন্যার্তদের সহায়তা আরও 10 লাখ ডলার দিচ্ছে জাপান। হত্যা মামলায় তথ্য প্রমাণ ছাড়া গ্রেফতার নয়। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, সাংবাদিক সহ আহত 50 জন। কমলার সঙ্গে আর বিতর্ক নয় ট্রাম্প, লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। আয়নাঘরের সেই দুঃসহ দিনগুলোর কথা স্মরণ করছেন আতাউর। আয়নাঘর রহস্য ঠুনকো অভিযোগে 94 দিন বন্দী ছিলেন আতাউর। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে সরকারের বিরুদ্ধে কোনো ধরনের প্রচারণা অথবা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের প্রচারণা যে কোনোভাবে আমরা দেখেছিলাম, যদি সরকারের বিরুদ্ধে কেউ কোনো ধরনের লেখা বই বা যে কোনোভাবে কাউকে যদি মনে হতো যে আসলে তাকে তিনি সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে, তাকেই কিন্তু আমরা দেখিয়েছিলাম গ্রেফতার করা হতো। এবং অনেকে আমরা দেখেছি যে অনেক নিরপরাধ মানুষকেও কিন্তু সেই আয়নাঘরে রাখা হয়েছে নানান সব ব্যক্তিগত কারণে। দর্শক, আমরা বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম স্মার্টফোন থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। আমরা আরও বেশ কিছু পত্রিকা নিয়ে আলোচনা করব বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চয় টেলিভিশনের নিয়মিত আয়োজন নিচ্ছেন সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। দর্শক, আমরা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছিলাম। রয়েছে সময়ের আলো। সময়ের আলো যেদিকে সংবাদ শিরোনাম করেছে সোহরাব কমিশন বিদায়ের পথে সরকারি কর্ম কমিশন। পিএসসির চেয়ারম্যান সোহরাবের অপসারণ এবং কমিশন পুনর্গঠনের দাবি। ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বে আজ ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। পাহাড় ধসে 7 জনের মৃত্যু, পানি নিচে কক্সবাজার, আটকা পড়েছেন 25,000 পর্যটক। টেকনাফে অর্ধশত গ্রাম প্লাবিত, চট্টগ্রামে 24 ঘন্টা 169 মিলিমিটার বৃষ্টিপাত, পাহাড় ধসের শঙ্কা। নোয়াখালীতে আবার বন্যার পূর্বাভাস। সাগরে ট্রলার ডুবিতে নিহত 2, নিখোঁজ 16। বিবিসির বিশ্লেষণ, ইউনুসের মেগাফোন কূটনীতি কি ভারতের বিরক্তির কারণ? ট্রাম্প বললেন কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক নয়। বিএনপিতে শুদ্ধি অভিযান, অপকর্মকারীদের ফিরিস্তি পাঠানো হচ্ছে লন্ডনে। চাঁদাবাজি দখলের অভিযোগ, সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপও। প্রাথমিক ও মাধ্যমিক বার্ষিক পরীক্ষা 3 ঘন্টা, আগের মতো এসএসসি পরীক্ষা, জিপিএ পদ্ধতিতে ফল প্রকাশ। দর্শক, আমরা দেখছিলাম যে শিক্ষা পদ্ধতি পরিবর্তনের নামে দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার কোঠায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। আমরা অনেকেই দেখছিলাম যে অনেক অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে অনেক শিক্ষকরাও কিন্তু বলে আসছিলেন এবং শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমূল পরিবর্তন আনা হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে আসলে এখন সেই আগের যে মূল্যায়ন সেভাবেই ফিরে যাওয়া হয়েছে। 3 ঘন্টায় পরীক্ষা হবে। আমরা দেখছিলাম যে কিছুদিন আগেও 5 ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই পরীক্ষার মধ্যেই কিন্তু প্রশ্নপত্র নিয়ে নানান ধরনের অনেক রকমের প্রশ্ন ছিল অনেকের মনে। আমরা সেই অবস্থার মধ্যে থেকে দেখছি যে এখন কিন্তু সেই পূর্ণ 3 ঘন্টায় পরীক্ষা হবে। আগে যেভাবে মূল্যায়ন হতো জিপিএর মাধ্যমে সেভাবেই কিন্তু মূল্যায়ন করা হবে। দর্শক, রয়েছে কালের কণ্ঠ। সার সরবরাহ নিয়ে শঙ্কা, দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি। গোপালগঞ্জে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত। কালো টাকায় মতিউর পরিবারের দেশে বিদেশি বিলাসী জীবন। গফরগাঁওয়ে বাবেল গোলন্দাজের ভয়ঙ্কর শাসনের স্মৃতি। জামায়াতের নায়েবে আমির মুজিবুর সরকারকে যৌক্তিক সময়ে নির্বাচন ব্যবস্থা করতে হবে। দারিদ্র্য জয় করে দরিদ্রের পাশে। পুলিশ দপ্তর সদর দপ্তরের নির্দেশ, তদন্তে সম্পৃক্ততা না পেলে মামলা থেকে নাম বাদ। দর্শক, আমরা দেখছিলাম যে সারা দেশে এই যে চলমান গণ অভ্যুত্থানের বিরোধী যেসব কর্মকাণ্ড হয়েছে সেসব কর্মকাণ্ডে কিন্তু ঝালাওভাবে মামলা হয়েছে সারা দেশের বিভিন্ন জায়গায়। আমরা দেখেছিলাম সেসব মামলার ঘটনায় কিন্তু অনেককেই আসামি করা হয়েছে এবং আমরা দেখছি এখানে বলা হচ্ছে যে অনেকে ব্যক্তিগত আক্রোশের কারণে অনেকের নাম এখানে ঢুকিয়ে দিয়েছেন এবং রাজনৈতিকভাবে আসলে কেউ জড়িত না হলেও তাদেরকেও এখানে দেওয়া হয়েছে এবং যারা আন্দোলনে যায়নি তাদের নামও এখানে দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম ফলে এইসব ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা না থাকবে তাদেরকে কিন্তু মামলা থেকে বাদ দেওয়া হবে, সেটি কিন্তু জানা হয়েছিল। দর্শক, এবার আপনাদেরকে জানাবো দৈনিক জনকণ্ঠের সংবাদ শিরোনাম। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল কাজ শুরু করছে আজ থেকেই। ট্রেন প্রকল্প থেকে ফেরত যাচ্ছে 7,000 কোটি টাকার বেশি। তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ। বলছিলাম একটু আগেই, কক্সবাজারে পাহাড় ধসে 6 জনের মৃত্যু। সারা দেশে 3 দিন ঝরবে ভারী বৃষ্টি। সংকট উত্তরণে সহযোগিতা করবে ওয়াশিংটন। সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ফখরুল, সাংবাদিক মুশফিকুল ফজলুল আনসারের সংবর্ধনা। মির্জা ফখরুল বিবৃতি, গাড়ি বহরে বাধা হামলা, গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত। দর্শক, আমরা বেশ কয়েকটি পত্রিকার এই ব্যাপার থেকে সেগুলো সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমরা চলে যাচ্ছি প্রথম আলোর অনলাইন সংস্করণ প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, পোশাক খাতে বিক্ষোভ থামাতে সেই পুরনো কৌশল। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত 50। বিপিএলে পারিশ্রমিক কমানোর প্রস্তাব আর কার আগ্রহে। ছাত্র জনতার অভ্যুত্থান, গুলিতে আমার স্বামীর পুরো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। কক্সবাজারে ভারী বৃষ্টির পেছনে চীন ভিয়েতনামে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাব। স্বাস্থ্য সংস্থার কমিটি থেকে অধ্যাপক এম এ ফয়েজের পদত্যাগ। বিএনপির জাতীয় সরকারে কি জামায়াত থাকবে? মঞ্জুরাল মাতিনের কলাম, স্বৈরাচারী সাইবার বাহিনী গুজব সামনের লড়াই। পঞ্চগড়ে সাজ্জিস আলম, ডলার মার্কার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। বাংলাদেশ সিরিজের আগে ভারত দলের রুদ্ধদ্বার অনুশীলন। এরপর আমরা চলে যাচ্ছি
কিছু অনলাইন পত্রিকায় যেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানাবো বাংলা ট্রিবিউনের সংবাদ শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম আজকে যে পত্রিকাগুলোর মধ্যে যেই উল্লেখযোগ্য সংবাদ, এর মধ্যে কক্সবাজারের যেই ঘটনা, সেই কক্সবাজারের ঘটনা কিন্তু কক্সবাজারের যেই পাহাড় ধসের ঘটনাগুলো ছিল সেটি কিন্তু একেবারে ভয়াবহ চিত্র, এবং সেখানে কিন্তু কোথাও কোথাও 6, কোথাও কোথাও 7 জনের মৃত্যুর ঘটনা কিন্তু আমরা দেখেছিলাম, প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এবং কক্সবাজারে যেই বৃষ্টিপাত হচ্ছে, ফলে শহরেও কিন্তু পানি জমে গিয়েছে, এবং দেখেছি যে আসলে যারা পর্যটক রয়েছেন, প্রায় 25,000 পর্যটক কিন্তু সেখানে আটকা পড়ে রয়েছে, এবং তারা আসলে কীভাবে ফিরবেন আমরা দেখছিলাম। ওই একই সময়ের মধ্যে টেকনাফেরও বেশ কয়েকটি অঞ্চল কিন্তু পানিতে তলিয়ে গেছে। এবং এই যে পরিস্থিতি শুরু হয়েছে, সেই পরিস্থিতি যদি আরও 3 দিন অব্যাহত থাকে, যে স্বাস্থ্য আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আসলে আরও 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। যদি আরও 3 দিন ভারী বৃষ্টি হয়, সেই দিক থেকে কিন্তু আবারও আমরা দেখছি যে বেশ কয়েকটি জায়গায় বন্যার পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। বিশেষ করে নোয়াখালীতে কিন্তু আবারও বন্যার পূর্বাভাস দিয়েছে, এই বলা হয়েছে সেখান থেকে যদি আবারও বন্যা হয় তাহলে কিন্তু মানুষ যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সেটি কিন্তু ব্যর্থ হবে। এমনিতেই বাংলাদেশের যে পরিস্থিতি, সেই বিরূপ পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু বিদেশ থেকে যেই টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে, সেসব টাকা আনবার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে চেষ্টা, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এর আগে যে সরকার ছিল, আমরা তাদের মুখ থেকে শুনছিলাম আসলে যেসব টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছিল, সেসব টাকা ফিরিয়ে আনা খুব দুষ্কর ব্যাপার। কিন্তু আসলে যারা আসলে টাকাগুলো পাচার করেছিল, তারাই কিন্তু এই কথাগুলো বলে আসছিলেন, আমরা তাদের মুখ থেকে এইসব কথাগুলো শুনে আসছিলাম। এখন আসলে যারা দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে আসলে সেসব টাকা আনা সম্ভব, এবং আমরা দেখছি সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে থেকে কথা বলা হচ্ছে, এবং বেশ কিছু ডলার কিন্তু ফিরিয়ে আনবার ব্যাপারে তারা কিন্তু তাদের যেই অব্যাহতি চেষ্টা, সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। এবং নিশ্চয়ই যদি সরকার আন্তরিকভাবে সে চেষ্টা করেন সেসব টাকা দেশে ফিরিয়ে আনবার ব্যাপারে, সেসব দেশের সাথে যোগাযোগ করেন, সেটি নিশ্চয়ই ফলপ্রসূ একটি ফলাফল বাংলাদেশের মানুষ পাবে, সেটি আসলে প্রত্যাশা। এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দেখছিলাম যে আমেরিকান যে দল, মার্কিন প্রতিনিধি দল যে বাংলাদেশে আসছেন, সেটি কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। এটি নিয়ে আসলে সব দেশ কিন্তু এখন বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। আমরা জানি যে ভারত আর চীন বিশেষ করে, যাদের সাথে বাংলাদেশের একেবারে বেশ কিছু সম্পর্ক রয়েছে, সীমান্তবর্তী অঞ্চল হিসেবে ভারত এবং বন্ধু প্রতিম দেশ হিসেবে যেটি পরিচিত ছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু বারবারই বলে আসছিলেন যে আসলে ভারতের সাথে আমাদের যেই আচরণ, বন্ধুত্বপূর্ণ আচরণ, এবং সেটি কিন্তু সব কিছু মিলিয়েই তাদের সাথে সম্পর্কগুলো স্বাভাবিকভাবেই রাখবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপর আমরা দেখেছিলাম যে একটি দূরত্ব কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেটি সেটি সমাধান করবার জন্য ভারতের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন, হাই কমিশনার, তিনি কিন্তু বারবারই কথা বলছিলেন বাংলাদেশের সাথে তারা কাজ করতে চায়, এই সরকারের সাথে তারা কাজ করতে চায়। আমরাও আশা করব যে আসলে সেই বিষয়গুলো নিয়ে সরকার কাজ করবে, এবং ভারতের সাথে যেই সম্পর্ক, আমদানি রপ্তানি যেই ছিল আগে থেকেই, সেটি অব্যাহত থাকবে। এবং ফলে এই যে মার্কিন প্রতিনিধি দল যারা আসছে, সেটি নিয়েও আসলে অনেকের যেই চোখ রয়েছে, তারা আসলে দেখতে চান যে আসলে কি আসলে আশ্বাস তারা দেয়। নিশ্চয়ই আসলে বাংলাদেশকে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় একটি সুন্দর সুস্থ পরিবেশ গঠন করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে, এবং সেটির জন্য সহযোগিতা করবে আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশের যে বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে, সেগুলো সবাই সেই প্রত্যাশা রেখেই শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। দেখা হবে একই জায়গায় এক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।